ফলে পুরোটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং যারা সন্ত্রাসী তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই পুলিশ আজকে ভূমিকা পালন করছে। আমরা যখন মৌলভীবাজার থেকে বের হয়েছিলাম ওইখানে আমরা একটা পুলিশের 300 জনের বাধা অতিক্রম করেছি। এরপরে হলো বালু ট্রাক দিছে, ওই ট্রাক আমরা সরাইছি। তারপরে হলো ট্রাক্টর যেটা রাস্তায় আড়াআড়ি করে 2টা ট্রাক্টর দিয়ে রাখছে, আমরা ওইটাও ক্রস করে আসছি। আসার পরে এখানে আবার 400 পুলিশ, এই পুলিশের পিছনে এপিবিএন এর পিছনে বিজিবির পিছনে হলো ছাত্র দলের প্রায় 1000 লোক, যার হাতে লাঠি অস্ত্র শস্ত্র আছে, বিশেষত অধিকাংশের হাতে দা আছে, কুড়াল আছে। সময় এখন বাজে হলো 6টা 32, একটু পরে সন্ধ্যা হবে। আমাদের ডানে যারা, তাদের হাতেও লাঠি অস্ত্র এবং দা, বামে এখানে পাহাড়ের ওই পাশে দা, এখানে মেয়েরা আছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এসপি যিনি এখানে এমপি উনি বলছে ঠিক আছে আমরা যাইতে পারি, কিন্তু পুলিশ বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কে নাম বলার জন্য নাম আর বলে না তারা। তাহলে সেটা কি সালাউদ্দিন সাহেব নাকি তারেক রহমান, সেই প্রশ্নটা আমরা করতে চাই। যেখানে আমরা বসে আছি এটাতে 144 দ্বারা জারি নাই, বেআইনিভাবে লাশের গাড়ি আছে, অসুস্থ অনেক রোগী। আমরা বলেছি আমরা বসে থাকি, আমরা নড়বো না, আপনি লাশের গাড়িটা ছেড়ে দিন। যারা জানাজা দিবে তারা ফোন করতেছে যে আমাদের দ্রুত লাশ প্রয়োজন। সাধারণত বাংলাদেশে কি হয়, রাতের বেলা তো জানাজাটা দেওয়া যায় না, অনেক কষ্ট হয় গোসল টোসল করানো, তাও করতে দিচ্ছে না। তো এটা আসলে আমরা একটা অসভ্য বাংলাদেশে আছি, যে বাংলাদেশে হলে পুলিশ দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা বলেছি ওইখানে আমাদের 5-6 দেশের একটা প্রতিনিধি দল যাবে যারা হলো মামলা দিবে, সেটাও করা হচ্ছে না। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি এখন।